রসিদ কাগজ। যখন তুমি আমাকে তোমার কাছে নিয়ে এসেছিলে তখন আমার ইচ্ছের কোনো অস্তিত্ব ছিল না। আজ আমি অনেকটা সুস্থ, আর এই সুস্থতার পেছনে তোমার অবদান অস্বীকার করার কিছু নেই। তবু একটা কথা থেকেই যায়, আমি যে একজন স্বতন্ত্র মানুষ, এবং আমার ইচ্ছে অনিচ্ছে যে কিছুটা হলেও দাম অন্তত আমার কাছে আছে, এই কথাটা তুমি মনে রাখোনি। কিন্তু আমি মনে রেখেছি, এতদিন আমার নিজের ইচ্ছেকে প্রতিষ্ঠা করার কোনো উপায় অন্তত শারীরিকভাবে ছিল না। আজ তা খানিকটা হলেও আছে। কৃষ্ণা সুযোগ খুঁজছিল আমার আর পাড়ির মিল ঘটানোর। ও আসলে এখানে কাজ করতে আসেইনি। ওর আসল উদ্দেশ্য ছিল ওর ছোট বৌদিকে জয়ী করা। সুযোগটা হঠাৎই এসে গেল। কদমতলার মোড়ে পাড়ি গান গাইতে আসছি। আমার অনিচ্ছাকৃত অপরাধ মার্জনা করে যদি পারি আমাকে গ্রহণ করে, তবে পারির সঙ্গে ফিরে যাব। আর যদি তা নাও হয়, তাহলেও আর তোমার কাছে ফিরব না। একটা জিনিস উপলব্ধি করেছি নন্দিনী, সময় সত্যিই বড় পরিবর্তনশীল। তাই যা একদিন ধ্রুব বলে মনে হয়েছিল, শাশ্বত বলে মনে হয়েছিল, আজ তাকে নিতান্ত অস্থিরতা বলি বোধ হয়। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু হারিয়ে যায় নন্দিনী, এমনকি অনুভূতি তো পলি পড়ে যায়। তাই আজ তোমার আমার এই নতুন সংসারে আমার যে শুধু কথা বলতে ইচ্ছে করে না তাই না, আমার মনে হয় কেউ যেন গলা টিপে মেরে ফেলছে আমাকে। আমার দম বন্ধ হয়ে আসে। আমি প্রাণপণে এর হাত থেকে মুক্তি চাইছিলাম। আজ নয় কাল আমি চলে যেতামই। তাছাড়া এটাও সত্যি, বাড়িকে ছেড়ে আমার পক্ষে থাকাটা আজ প্রায় অসম্ভব। তুমি কি করবে জানি না, পারলে আমার মেজদার কাছে ফিরে যেও। ও বড় ক্ষমাশীল মানুষ। আমি চাইব না ভবিষ্যতে আর কখনো আমার সঙ্গে তোমার যোগাযোগ হোক। তাতে অন্তত যদি তোমার প্রতি হারিয়ে যাওয়া অনুভূতির খানিকটা ফিরে আসে। আমি চাই ফিরে আসুক। তোমার প্রতি অনুভূতিহীন হতে চাই না আমি নন্দিনী। ভালো থেকো। আমার অপারগতার জন্য আমাকে ক্ষমা করো। চিরশুভার্থী, অমর্ত্য। আমি যে তোমায় ভালোবাসি অমর্ত্য, উপায়হীন ভাবে অনিবার্য ভাবে ভালোবাসি তো। কি
কি করব আমি বলে দাও আমায় কি আমার আমার সর্বস্ব যা আমি তোমাকে দিয়েছি অমর্ত্য, তা আমি কি করে আমার কাছে ফিরিয়ে নেব? কি করে নেব অমর্ত্য? বলে দাও আমাকে একবার, শুধু একবার বলে দাও অমর্ত্য, শুধু একবার বলে দাও, শুধু একবার বলে দাও অমর্ত্য। মিমি, তুমি কাঁদছো? আচ্ছা, আজকে রাতটা কি কখনো কান্নার রাত হতে পারে বলো তো? তুমি তো আজকে রাতটা আসতে দিতেই চাওনি, তুমি আমাকে দূরে সরিয়ে দিতে চেয়েছিলে। কিন্তু আমি পেরেছি কি? কিন্তু সত্যি তো তুমি আমাকে দূরে সরিয়ে দিতে চেয়েছিলে। মিমি, আমার প্রিমনিশন বলছিল যে এরকমই একটা কিছু ঘটবে। আমি চাইছিলাম না আমার মাকে নিয়ে অন্যরা কোনো রকম কথা বলুক। হাজার হোক আমি ছেলে তো। আর দেখো মিমি, আমি এটাও চাইছিলাম না যে তুমি ভবিষ্যতে কোনোদিন কখনো আমাকে আমার মাকে নিয়ে কথা শোনাও। হতে পারে আমার মা এই পৃথিবীর জঘন্যতম মা, হতে পারে, কিন্তু আমার তো মা। তুমি বলেছিলে না আজকে রাতটা কান্নার রাত নয়। মিমি, আমার এই জীবনটা আজ বড় কঠিন হয়ে গেছে মিমি। আমি কোনদিন ভাবিনি যে আমার জীবনটা এরকম হয়ে যাবে। আচ্ছা, তুমি কেন নিজেকে আমার এই জীবনের সঙ্গে জড়ালে বলো তো? কেন? আর তুমি যে শুধুই না জেনে নিজেকে জড়িয়েছো আমার জীবনের সঙ্গে তা তো নয় মিমি। তুমি আমার জন্য তোমার পরিবার, আত্মীয় স্বজন সব ছেড়েছো। তবু তো তোমাকে পেয়েছি ছোট। তুমি সব কিছুর থেকে অনেক দামি আমার কাছে, অনেক। গোটে সন্তানের জন্মে যেমিতি তার নিজের কৌশি হাত থাকে না, তেমনি তাঁকু পিতামাতা নির্বাচনের কৌশি উপায় থাকে না। যদি থাকতো তাহলে মু অন্তত সূর্য পানিগ্রাহীর মতো গোটে মানুষকে মোর পিতা হিসেবে চাইতাম না।